আসসালামু আলাইকুম, আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা একটা টেস্টনেট এয়ারড্রপ শেয়ার করবো আপনাদের মধ্যে সেলফিশ টেস্টনেট ইভেন্ট, সেটা বিস্তারিত আলোচনা করবো। আর পোস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারেন। সেখানে ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে, আর টাক্সনের লিঙ্কও দেওয়া আছে এবং ফসেট লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এবং বিস্তারিত লেখা আছে পোস্টে যে কীভাবে কী করতে হবে, একটু যদি দেওয়া আছে। তো প্রথম ফসেট লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা, ক্লিক করবেন, এখানে একটু ওয়েট করবেন, আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। সো বেসিক্যালি এটা তাদের ইন্টারফেস ফসেট লিঙ্কের। সো একটু নিচের দিকে আসবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টোকেনের ফসেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সো আপনি এখানে কি ইডুচেনটা সিলেক্ট করে আপনার মেটামাস্কে চলে যাবেন, দেন আপনি অ্যাড্রেসটা কপি করবেন। ওকে, আচ্ছা, মেটামাস্ক থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, দেন আপনি এখানে পেস্ট করে দেবেন আপনার অ্যাড্রেসটা। দেন ক্যাপচারটা যখন টিকমার্ক হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, দেন আপনি সেন্ডে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো সেন্ডে ক্লিক করলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার টোকেনটা চলে যাবে, আপনার টেস্টনেট টোকেনটা আপনার ওয়ালেটে। দেন আপনি কী করবেন, অর্ডার পেজে চলে আসবেন, দেন আপনি ইভেন্ট লিঙ্কে ক্লিক করবেন। ওকে, এখানে একটু ওয়েট করবেন। যখন আপনার এরকম আসবে, আপনি জাস্ট আপনার ইমেলটা দিয়ে দিবেন, দেন আপনি কানেক্ট অলরেডি ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেখবেন আপনার আর মেলে একটা কোড যাবে, কোডটা বসিয়ে দিলে দেখবেন আপনার রেফার লিঙ্কটা জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। সো জাস্ট এভাবে করে নেবেন। করার পর এইরকম আপনার দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কি না। দেন আপনি কী করবেন, টেলিগ্রাম চ্যানেলে চলে আসে, দেন টাক্সন যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা, এখানে একটু ওয়েট করবেন, পেজটা যখন লোড নিবে। সো এখানে টাক্সটনের আপনি যদি আসেন, এখানে কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু কী কী ফিচার দেওয়া আছে সবগুলো কিন্তু দেওয়া আছে। আপনি যদি টাক্সটনে চলে আসেন, এখানে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে, টাক্সটনে। দেন আপনার যে ইভেন্ট পেজটা পেয়ে যাবেন, ইভেন্ট পোস্টটা, এখানে জাস্ট আপনি এটা দেখে পোস্টে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে একটু ওয়েট করবেন, পেজটা যখন লোড নেবে। সো মূলত টাক্সনে দেওয়া আছে কী কী করা লাগবে, ঠিক আছে। এখানে যদি আসেন, এখানে মূলত কী কী করা, এখানে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এখানে। দেন এখানে ম্যান্ডেটরি টাস্ক দেওয়া আছে, তারপর টুইটার টাস্ক দেওয়া আছে, আপনার টেলিগ্রাম টাস্কও দেওয়া আছে নিচের দিকে। দেন আপনি দেখবেন যেখানে যে জেনারেট রেফার লিঙ্ক এখানে দেওয়া আছে, যেটা আমরা প্রথমে দেখালাম। ইমেল দিয়ে আপনাকে রেফার লিঙ্কটা জেনারেট করতে হবে। সো এই যে এটা যেটা আমি প্রথম পেজে দেখাইছিলাম। সো এখানে যদি ভেরিফাই করে, এখন ভেরিফাই হচ্ছে না। তো যদি এরকম ফেল দেখে, আপনারা জাস্ট 30 সেকেন্ড বা 2 মিনিট পর করবেন, দেখবেন ভেরিফাই হয়ে যাবে। সেইগুলো দেখুন সোয়েব টোকেন, এগুলো আপনাকে সোয়েব করতে হবে, এই টোকেন থেকে ওই টোকেন। সো বিস্তারিত কিন্তু এই টাক্সে কিন্তু সবগুলো দেওয়া আছে, কী করা লাগবে টেস্টনেটের জন্য, এবং ফসেট ক্লেম করতে হবে কী কী, এখানে কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা টোকেন আপনাকে, মানে প্রত্যেকটা টোকেনের ফসেট আপনাকে ক্লেম করতে হবে তাদের ফসেট লিঙ্ক থেকে। যে দেখুন, ইথেরিয়াম, ইউএসডিটি, মানে সবগুলো আপনাকে ফসেটটা এখান থেকে ক্লেম করতে হবে, ঠিক আছে। সো যদি এরকম না আসে আপনি পেজগুলো রিফ্রেশ করবেন, দেখবেন চলে আসবে। দেখবেন এখানে ডেইলি আপনি ক্লেম করতে পারবেন এখান থেকে ফসেটগুলো। সো এই টাস্কগুলো মূলত আপনাকে কমপ্লিট করতে হবে, টাস্কনের যে টাস্কগুলো। আচ্ছা, সো প্রথমে আমরা প্রথম টাস্কটা কমপ্লিট করব। এখানে আপনি রিটুইট করে দিবেন। সেখানে রিটুইট আপনার আচ্ছা, এটা রিপোস্ট করে দিবেন, ঠিক আছে, টুইটার যে পোস্টটা। সো ব্যাকে চলে আসবেন, আসার পর যে ভেরিফাই অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, এদের দেখবেন ওন লেখা যখন চলে আসবে, আপনি ব্যাকে এসে ভেরিফাই ক্লিক করলে আপনার দেখুন প্রথম টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন টিকমার্ক উঠে গেছে। দেন আপনার টুইটার টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন, জাস্ট টুইটারটা ফলো করে দিবেন। সো এখানে ফলো আছে, ফলোতে আমি ক্লিক করে দিলাম। ওকে, দেখবেন যে ফলোইং হয়ে গেছে, দেন আপনি এটা কেটে দেবেন। দেন আপনি প্রত্যেকটা টাস্ক এভাবে করে স্টেপ বাই স্টেপ টুইটারে যে টাস্কগুলো দেওয়া আছে ওইগুলো আপনি ফলো, রিটুইট যেগুলো দেওয়া আছে আপনি করে নেবেন। ওকে, আচ্ছা, এটা ফলো হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি এখন। এবার সবগুলো আপনি টাস্ক করে নেবেন, এখানে রিটুইট, ফলো সবগুলোই আছে, সবগুলোই আপনি স্টেপ বাই স্টেপ করে নেবেন। ওকে, দেন ভেরিফাই ক্লিক করবেন, দেখবেন যে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে।
সো এই যে দেখুন আমার টুইটার টাস্কগুলো সবগুলো ভেরিফাই হয়ে গেছে। দেন টেলিগ্রাম টাস্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, লিঙ্কে ক্লিক করে দেবেন, আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে। সো আমি ওপেন করে দিলাম। তো টেলিগ্রাম জয়েন গ্রুপে ক্লিক করে আপনি ব্যাকে চলে আসবেন, দেন আপনি কেউ ভেরিফাই ক্লিক করবেন। ওকে, সেটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, এটা ভেরিফাই হয়ে গেল। সেমভাবে আপনি টেলিগ্রাম প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন। ওকে, যে যখন জেনারেট রেফারেল লিঙ্ক ওটা আমার টিকমার্ক হয়ে গেছে, এবং এই মূলত এই টাস্কগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। সো এগুলো করবেন। এগুলো এখানে অপশনাল টাস্ক দেখালো, মূলত আপনাকে টেস্টনেটের জন্য এগুলো করা লাগবে। তো তাদের সাইটে চলে যাবেন, ওয়েবসাইটে, দেন এখানে সোয়াইপ লিঙ্কে ক্লিক করে আপনার যেভাবে টাস্কনের দেওয়া আছে কোন টোকেনটা সোয়াইপ করতে হবে অনুযায়ী আপনি দেখে করে নেবেন, ঠিক আছে। এই যে দেখুন এখানে দেওয়া আছে কোন টোকেন থেকে কোন টোকেনটা আপনাকে সোয়াইপ করতে হবে, ঠিক আছে। সো এগুলো সবগুলো করলে দেখা যাবে কি আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখানটা আপনি 10%, 25%, মানে যেরকম হোক আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি যতটুকু থাকবে ফসের ওইটুকু অনুযায়ী আপনি ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে করে নেবেন টাস্কগুলো। সেগুলো কি ডেইলি বেসিসে কাজগুলো টেস্টটা মূলত এইরকমই, আপনাকে ডেইলি বেসিসে সোয়াইপ লিঙ্ক লিকুইডিটি অ্যাড করা, ব্রিজ করা, মূলত টেস্টনেটে এগুলোই কাজ থাকে, ঠিক আছে। সো যত বেশি করবেন তত দেখা যাবে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে পরবর্তীতে এখান থেকে তারা আপনাকে আমার অ্যালোকেশন দিয়ে থাকে, ঠিক আছে। সেভাবে দেখুন প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। ওকে, যে কীভাবে কোন টোকেন থেকে কোন টোকেনটা সোয়াইপ করতে হবে। সো আপনারা ভাবে টাস্কগুলো থেকে দেখে নেবেন কোন টোকেন থেকে কোন টোকেন করবেন, দেন তাদের সাইটে এসে যদি ফেল দেখায় একটু অ্যামাউন্টটা বাড়াই দিবেন, দেখবেন যে হয়ে যাবে। যা এখানে ফেল দেখাচ্ছে, তো আমি একটু অ্যামাউন্টটা বাড়াই দিই, এখানে আমি একটু 25% দিই, দেখি। আচ্ছা, হয়ে গেছে আমার কিন্তু, ঠিক আছে। এটা মেটামার্কে কনফার্মেশন চাইবে। সো এটা যদি আমি কনফার্ম করে দিই, এখানে একটু ওয়েট করবেন, পেজটা লোড নিচ্ছে। সো আচ্ছা, এখানে যদি আমি কনফার্ম করে দিই, এখানে ফি দেখাচ্ছে, তো কনফার্ম করে দিলাম, তো দেখবেন যে সোয়াইপটা সাকসেসফুল হয়ে গেলো আমার। ওকে, সেভাবে প্রত্যেকটাই আপনি স্টেপ বাই স্টেপ যেভাবে দেওয়া আছে প্রত্যেকটা ওইভাবে দেখে দেখে ওই কয়েন থেকে ওই কয়েন আপনি সোয়াইপ করবেন। ওকে, আচ্ছা, এবার এখানে আমি সেল টোকেনটা সোয়াইপ করি, সেখানে সোয়াইপ করে দিলাম। তো ফেল দেখালে আপনি অ্যামাউন্টটা বাড়াই দিবেন, ঠিক আছে, পার্সেন্টেজটা আপনি একটু বাড়াই দিবেন। আচ্ছা, দেখবেন যে এখানে আপনি 10% বা 25% বা যেরকম পার্সেন্টেজ আপনার হয়, মানে ফসেট আপনি তো থাকা লাগবে, তাই না। আপনি দিনে একবারই আপনি ক্লেম করতে পারবেন। সো আপনি অনুযায়ী আপনার অ্যামাউন্ট অনুযায়ী ওটা দেখে আপনি করবেন, অল্প অল্প করে ট্রাই করবেন, অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে আপনি ফসেটটাকে সোয়াইপটা করতে, ঠিক আছে। সেখানে দেখবেন যে এটা সাকসেসফুল হয়ে গেল। সেইভাবে আপনাকে প্রত্যেকটাই করতে হবে, ঠিক আছে। যদি দেওয়াই আছে কোন টোকেন থেকে কোন টোকেন আপনি করবেন, ঠিক আছে, এগুলো দেখে দেখে আপনি প্রত্যেকটাই করবেন, ঠিক আছে। তাহলে এই টাস্কটা আপনার ভেরিফাই হয়ে যাবে। সেখানে ইউডু এটা থেকে এখানে একটু ঝামেলা আছে, কারণ এখানে আমি দেখাইছি আপনাকে। আচ্ছা, এখানে 50% দিলাম, এখানে সোয়াইপ আসতেছে না। সো এরকম করতে পারে আপনাদের একটু টেস্টনেটে একটু প্রবলেম হয় তাদের সার্ভারে। সো বেসিক্যালি আপনি এগুলো দেখবেন, ফসেটগুলো আপনি ক্লেম করবেন, ঠিক আছে। এবার প্রত্যেকটা ফসেটটা ডেইলি আপনি ক্লেম করে নেবেন, তাহলে দেখা যাবে বেশি অ্যামাউন্ট থাকলে টেস্টনেট ফসেট থাকলে আপনি ইজিলি টাস্কগুলো করতে পারবেন। সো হয়তো প্রথম দিন প্রবলেম হতে পারে, দ্বিতীয় দিনে আপনারা যখন ফসেটটা ক্লেম করবেন দ্বিতীয় দিনও আপনার অ্যামাউন্টটা বেশি থাকবে, আপনি করে নেবেন, ঠিক আছে। এভাবে দেখবেন আপনাকে প্রত্যেকটা ফসেটই এখান থেকে ক্লেম করতে হবে, ঠিক আছে। শুধু যদি এরকম আসে আপনি পেজটা সিম্পলি রিফ্রেশ দেবেন। আচ্ছা, সো এরকম আসলে আপনি দেখবেন যখন কোনটা অ্যাভেলেবেল আছে, বাট সবগুলো ক্লেম করা যায় একদিনে, ঠিক আছে। সবই প্রতিদিনে আপনি ক্লেম করতে পারবেন এখান থেকে। সো এই যে চলে আসছে আমার একটা, সো এখান থেকে আমি এটা সেন্ড করে দেবো। সো আমার এটা কিন্তু ফসেটটা ক্লেম হয়ে যাবে। ওকে, এই যে ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে। সো এইভাবে আপনি প্রত্যেকটা ফসেটই আপনি ট্রাই করবেন ক্লেম করে নেওয়ার, ঠিক আছে। তাহলে আপনার কাজগুলো করতে ইজি হয়ে যাবে। সেটা রিফ্রেশ আমি যদি করে দিই,
আচ্ছা, এখানে এই টোকেনটাও আমি ফসেটটা ক্লেম করতে পারতেছি। সো দেখবেন আপনার যেটা হয় আপনি এভাবে করে ক্লেম করবেন। ওকে, সো এভাবে দেখুন আমার ইউএসডিতেও ক্লেমের অপশন শো করতেছে। আমি এভাবে করে প্রত্যেকটা আপনি ক্লেম করবেন, ঠিক আছে। যদি না আসে আপনি রিফ্রেশ করবেন, আবার ক্লেম করবেন। দেন এখন দেখে সোয়েপ করে ইডিউ থেকে টোকেনটা, বা আপনি অন্য টোকেন থেকে দেখা গেল ইডু টোকেনটা বেশি নিয়ে নেবেন, দেন আপনি ইডু থেকে অন্যান্য টোকেন সোয়েপ করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ইউএসডিতে একটু ইডু টোকেন আমি নিয়ে নিচ্ছি, এখানে সোয়েপ করলাম, কনফার্ম। যেখানে সোয়েপটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনি অন্যান্য টোকেন থেকে, আমি ইডু টোকেনটা বাড়াই নিচ্ছি কারণ ইডু টোকেন থেকে অন্যান্য টোকেন আমাকে সোয়াইপ করতে হচ্ছে, ঠিক আছে। সো দেখে আমার জন্য একটু সুবিধা হবে। তো আপনি মূলত ডেলি বেসিসে এইভাবে একটা টোকেন থেকে আরেকটা টোকেন সোয়াইপ করবেন, বা দেখবেন যেগুলো আপনার করা লাগে টাস্কে দেওয়া আছে ওইভাবে আপনি সোয়াইপ করবেন। আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি দেখবেন, সেগুলো আপনাকে ওভাবে দেখতে হবে আপনার কত অ্যামাউন্ট থাকছে, কত অ্যামাউন্ট থেকে কত অ্যামাউন্ট সোয়াইপ করতে হচ্ছে। সেগুলো মূলত টেস্টনেট ফসেট, ঠিক আছে। আপনি হয়তো একদিনে না হলেও আপনি হয়তো পরের দিন বা তারপরের দিন আপনি ফসেটগুলো ক্লেম করতে পারবেন, ঠিক আছে। দেখবেন আমি ইউএসডিসি থেকে আমি ইডিউ টোকেনটা একটু বাড়ানোর চেষ্টা করছি অন্যান্য টোকেন থেকে সোয়াইপ করে। সেগুলো আপনি যত বেশি সোয়াইপ করবেন ততই দেখা যাচ্ছে মানে ভালো, এগুলো থেকে আপনার অ্যাক্টিভিটি বাড়বে, আপনার অ্যালোকেশনও পাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। সো মূলত আমার একটু এখানে প্রবলেম হচ্ছে, ইডু টোকেনটা মানে বাই করা যাচ্ছিল না। সো দেখুন এখনও ইডু টোকেন আসছে না, ইডিউ যেটা টোকেনটা এখানে বলতেছে মোটামুটি আমার সবগুলো সোয়াইপ হয়ে গেছে, বাট একটাই বাকি আছে, একটা আসছে না কেন। সো এটা চলে আসবে হয়তো, তাদের সার্ভার প্রবলেম দেখে দিচ্ছে। বাট এই যে ফসেটগুলো দেখুন আমার কিন্তু সবগুলো ক্লেম করা হয়ে গেছে, ঠিক আছে। সো এটা ভেরিফাই হয়ে যাবে টাস্কটাও। সো এইগুলো একটু করবেন, যদি কোনোটা বাকি থাকে করে নেবেন, ঠিক আছে। আপনাকে বেসিক্যালি সবগুলো করতে হবে ফসেট ক্লেম। ওকে, সো আমার এটা বাকি ছিল, আমি ক্লেম করে নিলাম এটা। আমার এখানে এসে যদি ভেরিফাই ক্লিক করি, আচ্ছা এখনও ফেল দেখাচ্ছে, সেইগুলো ট্রাই করবেন, সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি এখন আচ্ছা ডাব্লিউটিএম দেখি আসছে কিনা এখনও, মানে 5G ডাব্লিউটিএম দেওয়ার কথা, এখন ফসেটটা আসে নাই। সেটা আসলে দেখা যায় সোয়াইপ করতে সুবিধা হতো। সো আমি যদি এখানে দেখি, আচ্ছা এখানে 5W5W3M যেটা, এটা এখনও সেন্ড করছি বাট এখনও আসে নাই। আসলে দেখা যাচ্ছে আমার এই যে সোয়াইপটা হয়েছে তো, ঠিক আছে। সেখানে ছোটো অ্যামাউন্টের কারণে দেখা যাচ্ছে যে আসছে না মেবি। আচ্ছা এখানে কিন্তু আমার চলে আসছে এবার, ঠিক আছে। সেইভাবে যখন চলে আসবে আপনি করে নেবেন। আপনি দেখবেন যদি না আসে তো অন্য টোকেন থেকে আপনি একটা সোয়াইপ করার ট্রাই করবেন, এভাবে করতে হতে দেখবেন যে চলে আসবে, ঠিক আছে। সোয়াইপ সাকসেসফুল হয়ে তো অলমোস্ট আমার কিন্তু প্রত্যেকটা টোকেনের সোয়াইপটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সেভাবে আপনার প্রত্যেকটা টোকেন থেকে টোকেন সোয়াইপ করে নেবেন, তাহলে দেখা যাবে আপনার এই মোবাইল এখানে দেখবেন যে ছোটো ছোটো অ্যামাউন্ট রাখবেন সবগুলোতেই, ঠিক আছে। একবারে 100% করবেন না, কারণ দেখা যাচ্ছে লিকুইডিটি অ্যাড করতে হবে, আমাদের লিকুইডিটি অপশনও আছে। ভেরিফিকেশান ক্লিক করলে ফেল দেখাচ্ছে, তো এটা ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণ পরে। ট্রাই করবেন 1 ঘন্টা 2 ঘন্টা পর, দেখবেন যেটা সাকসেসফুলি ভেরিফাই নিয়ে নেবে। ওকে, ট্রানজ্যাকশান হতে অনেক সময় টাইম লাগে, সো দেখা যাচ্ছে যার কারণে ভেরিফিকেশানটা কমপ্লিট হতে দেখাচ্ছে না। বাট এগুলো করবেন না, আপনি জাস্ট ক্যাপচারটা ফিল আপ করে আপনার নিজে যখন কমপ্লিট লেখা থাকবে কমপ্লিটে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশনের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এখানে আমার মোটামুটি সোয়াইপটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি পোলে আসি, এখানে লিকুইডিটি পোল আছে। সো এখানে যে ফিচারগুলো আছে প্রত্যেকটা আপনি অ্যাড করবেন, এখানে অ্যাড লিকুইডিটিতেও যেতে পারেন। এখানে দেখেন যে লিকুইডিটি পেয়ারগুলো শো করতেছে।
আপনি অ্যাড লিকুইডিটিতে আমি ক্লিক করি, এখানে V1 V3 আছে, তো V2তে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে এখানে আপনি লিকুইডিটি অ্যাড করার অপশন শো করবে, ঠিক আছে। বা আপনি যদি আচ্ছা, আপনি যদি এখান থেকে আপনি যে কোনো পেয়ারে আপনি এখানে লিকুইডিটি অ্যাড করতে পারেন। সো এখানে টোকেনগুলো শো করতেছে, আপনি যদি ব্যাকে আসেন বা যে পেয়ারগুলো দেওয়া আছে পেয়ারও আপনি লিকুইডিটিটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমি একটা লিকুইডিটি অ্যাড করি, দেখা যাক। এটা আমি আচ্ছা এখানে 75% দিলাম। সো ওপরও মানে দুটাই সমান দিতে হবে, ঠিক আছে, লিকুইডিটি অ্যাড করতে গেলে। সো ওপরের যে টোকেনটা দেবেন এবং নিচে যে টোকেনটা দেবেন দুটো সমান হতে হবে, বাট এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখা যায়, কারণ আমার অত পরিমাণ মানে ওই টোকেনটা নাই। ওপরটা ক্লিক করে দেখলাম দুটো কিন্তু সমান হতে হবে, তাছাড়া কিন্তু লিকুইডিটি অ্যাড হবে না। আমি অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দিলাম, সেখানে লিকুইডিটিটা শো করতেছে অ্যাডিংয়ের। সেখানে একটু ওয়েট করবেন, আপনার লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। ওকে, সো ওখানে আমি যদি মেটামাক্সে আসি, এটা আমাকে কনফার্মেশন চাইছে, সেটাকে আমাকে কনফার্ম করতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমার লিকুইডিটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেল, ঠিক আছে। সো আপনি যে ব্যাকে আসেন, এখানে দেখবেন অসংখ্য লিকুইডিটি আছে, প্রত্যেকটা আপনার ফিচারগুলো ট্রাই করবেন, ঠিক আছে। সো যত বেশি এখানে কাজ করতে পারেন করবেন, এভাবে সবগুলো ট্রাই করে দেখবেন। সো আমি আরেকটা লিকুইডিটি অ্যাড করা ট্রাই করছি। তো এখানে আরেকটা USDC এবং USDTর লিকুইডিটি অ্যাড করতেছি, ঠিক আছে। সেটা কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেল। সেই ফিচারগুলো আপনি অ্যাড করবেন যেহেতু টেস্টনেটে, সো আপনি সবগুলো ফিচার অ্যাড করবেন এবং দেখুন ভোটিংয়ে একটা আছে, এটা ভোটও করবেন। সো এই টাস্ক মানে এই সাইটে যত ফিচার আছে সবগুলো ইউজ করবেন, ঠিক আছে। সো যত বেশি আপনার অ্যাক্টিভিটি থাকবে তত আপনি এখান থেকে রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে আপনার। সেখানে ভোটিংয়ের অপশনটা আমি এখানে দেখি, নর্মালি যে লিকুইডিটিগুলো আমি অ্যাড করছি এর মধ্যে থেকে আমাকে একটা সিলেক্ট করতে হবে। সো আমি আচ্ছা দেখিনি, আমি এখানে USDC এবং USDT যে লিকুইডিটি এখানে 100% করে নিলাম, এই যে ভোটিংয়ের অপশনটা চলে আসছে, ঠিক আছে। এবার দেখি ভোট করে দেখি এখানে। আচ্ছা, এখানে ফেল দেখাচ্ছে কী কারণে, যাই হোক। সো আমি আরেকটা ট্রাই করে দেখি, ঠিক আছে। এটা ফেল দেখাচ্ছে, তো আমি যে প্রথমে যে লিকুইডিটি অ্যাড করেছিলাম যে অন্য টোকেনের, সেগুলো আপনি দেখবেন কোনটাতে হয়, সেটা আমি 100% দিয়ে দিলাম এবং এই যে চলে আসলো। সো আমি আগের টুকুইটা দিচ্ছি, এই যে এখন ভোটে ক্লিক করে দেখি। আচ্ছা, আমার কিন্তু কনফার্মেশন চলে আসছে, মানে আমার ভোটিংয়ের এটা হবে, ঠিক আছে। সেটা কনফার্ম করলে মোটামুটি আমার ভোটটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখান থেকে কনফার্মটা করে দিব। আচ্ছা, এটা ভোট ক্রিয়েটেড সাকসেসফুল, ঠিক আছে। সো এটা কিন্তু আমার ভোটটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে অনেকগুলো ফিচার দেওয়া আছে, আপনার লিকুইডিটি, অ্যাড, ভোট, সোয়াইপ, সো সবগুলো আপনি ব্রিজও আছে মেবি, সো সবগুলো আপনি এখান থেকে ফিচারগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। ফিচারগুলো কাজ করবেন। সো আপনার মূলত অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে আপনাকে ফসলগুলো ডেইলি ক্লেম করবেন, সোয়াইপ করবেন, ব্রিজ করবেন, আর টাস্কনের কাজগুলো আপনি সবগুলো করে নেবেন, ঠিক আছে। সো ফেল দেখলে আপনার পরবর্তীতে ট্রাই করবেন, এখনও হচ্ছে না, যা হোক হয়তো ট্রানজ্যাকশনের ডিলের কারণে এটা ভেরিফাই এখনও হচ্ছে না, বাট দেখা যাবে কিছুক্ষণ পর করলে হয়ে যাবে। এগুলো দেখুন যে যে ফিচারগুলো আছে এখানে, সোয়াইপ, লিকুইডিটি, বোর্ড, সবগুলো ফিচার আপনি এখানটা কমপ্লিট করবেন, ঠিক আছে। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, সুন্দর একটা কমেন্ট করুন। সকল ভালো থাকুন, সুস্থ, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।